Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা ভয়েস চেঞ্জের 25টা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব এবং এই ভয়েস চেঞ্জ গুলো অবশ্যই সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এসএসসি গ্রুপ সি, ডব্লিউবিপি কনস্টেবল প্রত্যেকটা পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই তোমরা ক্লাসটা দেখো এবং এগুলো প্র্যাকটিস করো। তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আউট অফ 25 কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে, এবং কোনো প্রশ্নের আনসার নিয়ে বা কোনো এক্সপ্লেনেশন নিয়ে কোয়েশ্চেন থাকলে বা কোয়েরিজ থাকলে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে। সামনে তোমাদের যে পরীক্ষাগুলো আসছে, যেমন ধরো এসএসসি গ্রুপ সি, ডব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ পরীক্ষা, ডব্লিউবিপি এসআই পরীক্ষা, প্রত্যেকটি পরীক্ষার জন্যই টপিক ওয়াইজ এবং মক টেস্ট সিরিজ নিয়ে আসা হচ্ছে। তাই প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো, সেগুলো দেখতে থাকো, প্র্যাকটিস করো। আই এম শিওর এই সমস্ত ক্লাস তোমাদের পরীক্ষায় অনেক হেল্প করবে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, সিলেক্ট দি অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে তোমাকে চেঞ্জ করতে হবে। The painting was admired by art enthusiasts from around the world. বলছে যে সেন্টেন্সে দেওয়া আছে সেই সেন্টেন্সটা অ্যাক্টিভ ফর্ম কি হবে? The painting was admired, এখানে সাবজেক্ট পেন্টিং, তারপরে বি ভার্ব আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে। সো এটা অলরেডি প্যাসিভে রয়েছে, বাই আর্ট এনথুজিয়াস্ট ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এবার এখানে দেখো ওয়াজ আছে, তার মানে এটা অবশ্যই সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, প্যাসিভ ভয়েসটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। এবং ভয়েস চেঞ্জের ক্ষেত্রে টেন্সের কিন্তু পরিবর্তন হয় না। সিম্পল পাস্ট থাকলে সেটা অ্যাক্টিভেও তাই থাকবে বা প্যাসিভেও তাই থাকবে, মানে টেন্সের চেঞ্জ হবে না। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি অবজেক্ট আর্ট এনথুজিয়াস্ট ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, অপশন ওয়ানে বলছে আর্ট এনথুজিয়াস্ট ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হ্যাভ অ্যাডমায়ার্ড। এখানে হ্যাভ অ্যাডমায়ার্ড মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমার সেন্টেন্সটা দিয়েছিল সিম্পল পাস্ট, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। তারপরে নাম্বার 3তে বলছে দ্য পেন্টিং ওয়াজ বিইং অ্যাডমায়ার্ড। এখানে প্যাসিভটাকে আবারও প্যাসিভ করেছে এবং প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াসে প্যাসিভ করেছে, এটাও ভুল হচ্ছে। নাম্বার 4এ বলছে দ্য পেন্টিং হ্যাজ বিন অ্যাডমায়ার্ড। এখানেও দেখো প্যাসিভ ভয়েস করেছে, মানে প্যাসিভ ছিল আবার এটাকে প্যাসিভ করছে, এটাও কিন্তু সঠিক হবে না। আমার উত্তর হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে হবে। তাহলে এক্ষেত্রে তোমার যেটা অবজেক্ট ছিল আর্ট এনথুজিয়াস্ট ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এবং তারপরে আমরা জানি সিম্পল পাস্টে সাবজেক্টের পরে V2 বসানো হবে, এখানে অ্যাডমায়ার্ড V2 বসানো হয়েছে ভার্বের সেকেন্ড ফর্ম, এবং তারপরে অবজেক্ট হচ্ছে দ্য পেন্টিং। সো সঠিক উত্তর হবে অপশন 2, আর্ট এনথুজিয়াস্ট ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যাডমায়ার্ড দি পেন্টিং। এখানে সিম্পল পাস্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসটা করা হলো। সো সঠিক উত্তর হবে অপশন 2। Question number 2, he will be made president by the people. এখানেও দেখো সাবজেক্টের পরে মোডাল উইল আছে, তারপরে বি আছে, তারপরে V3 আছে। তাহলে এখানে যখন দেখছি মোডাল তারপরে বি তারপরে V3 রয়েছে, তার মানে এটাও প্যাসিভ ভয়েসে রয়েছে। এখান থেকে আমাকে অ্যাক্টিভ ভয়েসে যেতে হবে, এখান থেকে আমাকে অ্যাক্টিভে যেতে হবে। তাহলে দেখো হি উইল বি মেড প্রেসিডেন্ট বাই দি পিপল, তাহলে এক্ষেত্রে বাই দি পিপল যেটা রয়েছে সেটা অবজেক্ট হচ্ছে দা পিপল, অবজেক্ট সাবজেক্টে চলে আসবে। এখন দেখো অপশন এ তে বলছে হি উইল বি মেড প্রেসিডেন্ট, একই সেন্টেন্স বসানো আছে, এটা সঠিক উত্তর হবে না। অপশন 2 তে বলছে বাই দি পিপল হি শ্যাল বি মেড, এখানে বাই দি পিপল তো হবে না, এখানে শুধু দা পিপল হবে, উত্তর বাইটা থাকছে না, অপশন 2 ভুল হলো। অপশন 4 বলছে পিপল, প্রথম কথা এখানে দা পিপল ছিল, এখানে শুধু পিপল বলেছে। তারপর দেখো এখানে যেহেতু মোডাল আছে, তারপরে বি তারপরে V3 আছে, তার মানে আমাকে অ্যাক্টিভটাও এখানে মোডাল বসাতে হবে। তাহলে মোডাল ভার্ব এখানে উইল ছিল, তাহলে উইলটা উইল থাকবে, এবং উইলের পরে V1 অর্থাৎ মোডালের পরে V1 বসাতে হবে। এখানে V1 কোনটা? মেক, তাই তো মেক ছিল, কিন্তু এখানে উইল বি মেকিং, এটা মানে ফিউচার কন্টিনিউয়াসে করে দিয়েছি, এটাও সঠিক উত্তর হবে না।
রাইট আনসার হবে অপশন 3, দ্য পিপল উইল মেক হিম প্রেসিডেন্ট। উইল মেক, ঠিক আছে, এখানে দেখো আমরা ফিউচার টেন্স করছি, উইল এর পরে V1 বসানো হয়েছে এবং তারপরে এই যে সাবজেক্ট ছিল হি, সেটা অবজেক্টে করে হিম বসছে এবং প্রেসিডেন্ট যেটা ছিল সেটা আলাদা বসছে। সো দ্য পিপল উইল মেক হিম প্রেসিডেন্ট, এক্ষেত্রে নাম্বার 3 হবে সঠিক উত্তর। Question number 3. Select the option that expresses the given sentence in active voice. Active voice এর সঠিক উত্তর কি হবে? Lovely tunes are composed by Dominica. তাহলে লাভলি টিউনসটা হচ্ছে সাবজেক্ট, আর কম্পোজড হচ্ছে ভার্ব, ডমিনিকাটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টের সাবজেক্টের ঘরে বসবে, ডমিনিকা দিয়ে শুরু হবে। এবার এখানে বলছে আর কম্পোজড, মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে উত্তরটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে দেখতে হবে, অর্থাৎ প্যাসিভ ভয়েসটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। এক্ষেত্রে ডমিনিকা সাবজেক্ট বসছে এবং সিম্পল প্রেজেন্ট টেন্স দেখো 4 এ বলছে কম্পোজড, এটা পাস্ট টেন্স হচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। তারপরে নাম্বার 2 তে বলছে উইল কম্পোজ, ফিউচার টেন্স হয়ে গেল, এটাও সঠিক উত্তর হবে না। অপশন 1 এ বলছে ডমিনিকা কম্পোজেস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিম্পল প্রেজেন্টে ভার্বের সাথে এস যুক্ত হয়, তাহলে কম্পোজেস। অপশন 3 তেও তাই বলছে, কম্পোজেস। এরপরে বলছে টিউনস লাভলি, কিন্তু এখানে আসলে রয়েছে লাভলি টিউনস, সাবজেক্ট হচ্ছে লাভলি টিউনস, তাহলে অপশন 1টা কিন্তু টিউনস লাভলি উল্টো লিখে দিয়েছে, এটা ভুল হয়ে গেল, সঠিক উত্তর হবে লাভলি টিউনস। সো অপশন 3 ইজ দি কারেক্ট আনসার। ডমিনিকা কম্পোজেস লাভলি টিউনস, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল, সেটাই কিন্তু আমরা রাখবো এবং সঠিক উত্তর হবে অপশন 3। Question number 4. Ishika saw the tiger in the forest. এখানে সাবজেক্টের পরে V2 আছে, অর্থাৎ এটা অ্যাক্টিভ ভয়েস আছে, সেখান থেকে প্যাসিভে যেতে হবে। তাহলে সাবজেক্ট ইশিকা, ভার্ব স এবং অবজেক্ট হচ্ছে দ্য টাইগার, তাহলে অবজেক্ট সাবজেক্টে বসবে দ্য টাইগার। যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে অবশ্যই আমরা পাস্ট টেন্সের হেল্পিং ভার্ব ব্যবহার করব, বি ভার্ব ব্যবহার করব, তারপরে V3 বসাবো। এখানে বলছে স বাই, এটা কিন্তু অ্যাক্টিভেই রাখা আছে, এটা সঠিক উত্তর হবে না। এখানে সিজ আছে, প্রেজেন্ট টেন্স আছে, এটাও সঠিক উত্তর হবে না। তাহলে টাইগার এরপরে যেহেতু এটা সিম্পল পাস্টে প্যাসিভ ভয়েস, তাই বি ভার্বটা হচ্ছে ওয়াজ বসবে, সিঙ্গুলার টাইগার তাই ওয়াজ বসবে। সি ভার্বের থার্ড ফর্ম সিন বসেছে, বাই ইশিকা, বাই ইশিকা ইন দি ফরেস্ট, কিন্তু অপশন 4 এ বলছে বাই দি ফরেস্ট ইন ইশিকা, এটা ভুল লেখা আছে, অবজেক্টটা ভুল লেখা আছে। এখানে সাবজেক্ট ছিল ইশিকা, সেটা অবজেক্টে বসবে, তাহলে হবে দ্য টাইগার ওয়াজ সিন বাই ইশিকা ইন দি ফরেস্ট। সো সঠিক উত্তর হবে অপশন 3। কোয়েশ্চন নাম্বার 5. দ্য হোমওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ। এখানে দেখো মোডাল আছে, তারপরে বি আছে, তারপরে V3 আছে, তাহলে এটা অবশ্যই প্যাসিভে রয়েছে, তাহলে এখান থেকে আমাকে যেতে হবে অ্যাক্টিভে। আচ্ছা, এবার দেখো এক্ষেত্রে সাবজেক্ট দ্য হোমওয়ার্ক এবং অবজেক্ট ইউ, তাহলে ইউটা সাবজেক্টে বসবে, ইউ দিয়ে শুরু হবে। এবার 4 এ বলছে ইউ ডু দ্য হোমওয়ার্ক, এখানে ডু ভার্ব আছে, মেইন ভার্ব আছে ডু, কিন্তু আসলে সেন্টেন্সটা মোডাল ভার্ব ছিল মাস্ট, তাহলে এখানে ভুল হয়ে গেল। অপশন 2 তে বলছে ইউ শুড হ্যাভ ডান, শুড হ্যাভ ডান, না এটাও সঠিক নয়, কারণ এখানে মোডাল মাস্ট ছিল, শুড ছিল না, এবং এখানে মোডাল ছিল মাস্ট, এখানে শুডের পরে শুড হ্যাভ ডান, অর্থাৎ মোডালের সাথে পারফেক্ট টেন্স ব্যবহার করেছে, সেটাও ভুল হচ্ছে। অপশন 1 এ বলছে উইল ডু দ্য ওয়ার্ক, এখানে উইলটাও কিন্তু মোডাল বসবে না, মাস্ট থাকলে মাস্ট বসবে, অর্থাৎ মোডাল যে ভার্বটা থাকে সেটা কিন্তু চেঞ্জ হয় না, যে মোডাল ভার্ব থাকে সেটাই বসে, তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ইউ, তারপরে এখানে মাস্ট হবে এবং মোডালের পরে সবসময় V1 বসে, তাই জন্য এখানে মাস্ট ডু দ্য হোমওয়ার্ক, হোমওয়ার্কটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্টে বসে গেল, তাহলে ইউ মাস্ট ডু দ্য হোমওয়ার্ক, অপশন 3 হবে রাইট আনসার। Question number 6. The meal was not prepared by us. সাবজেক্টের পরে এখানে বি ভার্ব রয়েছে, তারপরে এখানে V3 রয়েছে, তার মানে এটা অবশ্যই এটা প্যাসিভে রয়েছে, সেখান থেকে অ্যাক্টিভে যেতে হবে, এবং এটা যেহেতু ওয়াজ আছে তার মানে এটা সিম্পল পাস্ট টেন্স রয়েছে, টেন্সের পরিবর্তন হবে না, সিম্পল পাস্ট টেন্সে তোমাকে উত্তর লিখতে হবে। আচ্ছা, এবার দেখো এখানে বাই আস, অবজেক্ট হচ্ছে আস, সেটা সাবজেক্টে উই হয়ে যাবে, ঠিক আছে।
এবার একটা কথা দেখো, এখানে যেহেতু সিম্পল পাস্ট টেন্স আছে, নাম্বার 4 এ বলছে হ্যাড নট প্রিপেয়ার। হ্যাড নট প্রিপেয়ার মানে এখানে অ্যাকচুয়ালি প্রিপেয়ার্ড হওয়া উচিত ছিল, তাহলে পাস্ট পারফেক্ট হতো, কিন্তু পাস্ট পারফেক্ট এখানে হবে না, এখানে সিম্পল পাস্ট হবে, তাই অপশন 4 ভুল হলো। অপশন 2 তে বলছে উই ডিড প্রিপেয়ার, এরকম ভাবে লেখা যাবে না, এটা সঠিক হচ্ছে না। তারপর বলছে ডিড নট প্রিপেয়ারিং, এটাও টেন্সে ভুল আছে, পাস্ট টেন্স হয়নি, তাহলে অপশন 1 ও ভুল হলো। তাই একমাত্র অপশন রইলো অপশন 3, যেটা হবে সঠিক, উই ডিড নট প্রিপেয়ার দ্য মিল। দেখো এটা যেহেতু সিম্পল পাস্ট টেন্সে ছিল, তাহলে আসের বদলে উই বসানো হলো সাবজেক্ট। এরপরে দেখো, যেহেতু সিম্পল পাস্ট টেন্স, সাবজেক্টের পরে ভি টু বসানো হয়, ভি টু হচ্ছে প্রিপেয়ার্ড, ভি টু হচ্ছে প্রিপেয়ার্ড, তাহলে উই প্রিপেয়ার্ড এবং অবজেক্টে বসবে দ্য মিল, উই প্রিপেয়ার্ড দ্য মিল। এখন যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স ছিল, তাহলে এই প্রিপেয়ারটাকে নেগেটিভ করতে গেলে একটা ডিড ভার্ব আসবে, তাহলে উই ডিড নট, এবং যেহেতু ডিড বসে গেছে পাস্ট টেন্স, তারপরে ভি ওয়ান বসবে, ভি ওয়ান বসবে, সো উই ডিড নট প্রিপেয়ার দ্য মিল। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 3, উই ডিড নট প্রিপেয়ার দ্য মিল। Question number 7. Historians tell us how this country was divided into three. Historians, ঐতিহাসিকেরা টেল আস, আমাদেরকে বলে, হাউ কিভাবে এই কান্ট্রিটা ওয়াজ ডিভাইডেড, বিভক্ত হয়ে গিয়েছিল, ইনটু থ্রি, তিনটে অংশে। এখানে টেল আছে, টেল আস, তার মানে সিম্পল প্রেজেন্টে রয়েছে, অবশ্যই আমরা প্যাসিভ ভয়েসটাও সিম্পল প্রেজেন্টেই করব। তাহলে এক্ষেত্রে অপশন 1 এ বলছে হ্যাভ বিন টোল্ড, হ্যাভ বিন মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এটা ভুল হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো হিস্টোরিয়ানস টেল আস, হিস্টোরিয়ানস এর সাবজেক্ট, টেলটা হচ্ছে ভার্ব, আস হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টের সাবজেক্ট এসে উই হয়ে যাবে, যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে উই এর পরে আর বসে, তারপরে টোল্ড বসলো, উই আর টোল্ড বাই হিস্টোরিয়ানস, উই আর টোল্ড বাই হিস্টোরিয়ানস। এরপরে কি বলছে, হাউ দিস কান্ট্রি, বলছে ডিভাইডেড ইনটু থ্রি, এই কান্ট্রিটা ডিভাইড করেছিল তিনটে ভাগে, তা কিন্তু ডিভাইডেড হয়েছিল, তাহলে অপশন 2 ও ভুল হয়ে গেল। অপশন 4 এ বলছে হাউ দিস কান্ট্রি হ্যাজ বিন ডিভাইডেড, এটা মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস, এখানে ওয়াজ ডিভাইডেড আছে, তার মানে এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এক্ষেত্রে পারফেক্ট টেন্স হবে না, অপশন 4 ভুল হলো, তাই একমাত্র অপশন 3, এটা হবে সঠিক। দেখো এই যে পার্টটা হাউ দিস কান্ট্রি ওয়াজ ডিভাইডেড, এই পার্টটা প্যাসিভ ভয়েসে আছে এবং এটা কিন্তু চেঞ্জ করার প্রয়োজন নেই, তাই জন্য হাউ দিস কান্ট্রি ওয়াজ ডিভাইডেড ইনটু থ্রি, এখানে কোথাও চেঞ্জেস প্রয়োজন নেই। উই আর টোল্ড বাই হিস্টোরিয়ানস, এইটুকু পার্টকে প্যাসিভ ভয়েস করলেই হবে, হিস্টোরিয়ানস টেল আস, তাহলে উই আর টোল্ড বাই হিস্টোরিয়ানস, এইটুকু পার্ট কিন্তু আমরা শুধু প্যাসিভ ভয়েসে পরিণত করব। সো সঠিক উত্তর হবে অপশন 3, উই আর টোল্ড বাই হিস্টোরিয়ানস হাউ দিস কান্ট্রি ওয়াজ ডিভাইডেড ইনটু থ্রি। Question number 8. The company will launch the new product next month and they are already promoting it through various marketing channels. ভালো করে খেয়াল করো, অনেকটা সেন্টেন্সটা বড় আছে, তোমাদের টেনশন হতে পারে, তোমাদের বলতে পারো যে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তোমরা খুব বেশি মাত্রায় ওয়ারিড হয়ে পড়তে পারো, কিন্তু সেটা ভুল হবে, কারণ দেখো তোমাকে জানতে হবে অপশন থেকে কি করে তুমি ভুল অপশনটা বাদ দেবে, এলিমিনেশন তোমাকে শিখতে হবে, দ্যাটস ভেরি সিম্পল। কিভাবে বলছি, দ্য কোম্পানি সাবজেক্ট রয়েছে উইল লঞ্চ, এখানে মডেলের সাথে ভি ওয়ান আছে বা ফিউচার টেন্স আছে, উইল লঞ্চ, অবজেক্ট কি দ্য নিউ প্রোডাক্ট, অবজেক্ট হচ্ছে দ্য নিউ প্রোডাক্ট। এবার দেখো যদি এখানে উইল থাকে, তাহলে আমাকে যখন প্যাসিভ ভয়েস করতে হবে তখন আমি কি করব, উইল বি হয়ে যাবে সেটা, এবং তারপরে লঞ্চড হয়ে যাবে। অপশন 1 এ বলছে ওয়্যার বিন লঞ্চড, ওয়্যার বিন লঞ্চটা কোনো টেন্সের মধ্যেই পড়ছে না, এটা ভুল হচ্ছে। অপশন 2 তে বলছে উইল হ্যাভ বিন লঞ্চড, মানে মডেলের সাথে পারফেক্ট টেন্সের প্যাসিভ হয়ে গেছে, এটা কিন্তু দেওয়া হয়নি, এখানে সিম্পল ফিউচার টেন্স দেওয়া হয়েছে। অপশন 4 এ বলছে দ্য নিউ প্রোডাক্ট ওয়াজ লঞ্চ, সিম্পল পাস্ট টেন্স করে দিয়েছে, এটাও ভুল হয়ে গেল, তাই একমাত্র সঠিক উত্তর হবে অপশন 3, দ্য নিউ প্রোডাক্ট উইল বি লঞ্চড, উইল থাকলে বি হয়ে যাবে এবং লঞ্চের থার্ড ফর্ম হবে, সো উইল বি লঞ্চড, দ্য নিউ প্রোডাক্ট উইল বি লঞ্চড বাই দি কোম্পানি নেক্সট মান্থ। অ্যান্ড এখানে বলছে দে আর অলরেডি প্রমোটিং ইট, তাহলে ইট যদি অবজেক্ট হয় তাহলে কি বসানো হবে, ইট ইজ, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স,
তাই এখানে আমরা প্যাসিভ ভয়েস করব যে ইট ইজ অলরেডি বিইং প্রমোটেড। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স আছে তাই আমরা সাবজেক্টের পরে বি ভার্ব লিখবো এবং তারপরে বিইং লিখবো এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম প্রমোটেড লিখবো। সো ইট ইজ অলরেডি বিইং প্রমোটেড থ্রু ভেরিয়াস মার্কেটিং চ্যানেলস। অপশন 3 হবে রাইট আনসার। দেখো বড় সেন্টেন্স দেখে তোমরা অনেকেই ঘাবড়ে যেতে পারো, ভয় পেতে পারো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে তুমি অপশন চুজ করবে যে কোনটা বাদ দেবে, তাহলে দেখবে খুব সহজেই সঠিক উত্তর পেয়ে যাচ্ছে। তোমাকে পুরো সেন্টেন্স না পড়লেও চলছিল। আমি যদি দ্য কোম্পানি উইল লঞ্চ দ্য নিউ প্রোডাক্ট শুধু এইটুকুর প্যাসিভ ভয়েস খুঁজি তাহলেই তিনটে অপশন বাদ হয়ে যাচ্ছে। খুব ইজিলি অপশন 3 সঠিক হয়ে যাচ্ছে। দ্য নিউ প্রোডাক্ট উইল আছে, উইলের পরে বি হবে এবং তারপর থার্ড ফর্ম হবে লঞ্চড, উইল বি লঞ্চড। So option 3 is the right answer. Question number 9. The contract was grabbed by the biggest telecom company in India. Subject এর পরে be verb আছে was এবং তারপরে grab, তার থার্ড ফর্ম আছে grabbed, ঠিক আছে, by the biggest telecom company in India। তাহলে এটা দেখো was আছে মানে সিম্পল পাস্ট টেন্স আছে এবং সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভে রয়েছে, সেখান থেকে অ্যাক্টিভে যেতে হবে আমাদেরকে, ঠিক আছে। এবার দেখো এক্ষেত্রে সাবজেক্ট দ্য কন্ট্রাক্ট, ভার্ব পার্ট হচ্ছে was grabbed এবং অবজেক্ট হচ্ছে দ্য বিগেস্ট টেলিকম কোম্পানি। তাহলে এটা দিয়ে শুরু করতে হবে দ্য বিগেস্ট টেলিকম কোম্পানি। এবার দেখো যেহেতু সিম্পল পাস্ট টেন্স ছিল অপশন 1 এ বলছে গ্র্যাবস, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে গেল, অপশন 1 ভুল হলো। অপশন 3 তে বলছে উইল গ্র্যাব, এটা ফিউচার টেন্স হয়ে যাচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। অপশন 4 এ বলছে হ্যাজ গ্র্যাবড, অর্থাৎ বলতে পারো যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাও ভুল হলো কারণ এখানে রয়েছে সিম্পল পাস্ট টেন্স ওয়াজ গ্র্যাবড। তাহলে আমাকে সিম্পল পাস্ট টেন্সই আনসারটা করতে হবে। সেক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে দি বিগেস্ট টেলিকম কোম্পানি ইন ইন্ডিয়া এবং তারপরে যদি পাস্ট টেন্স হবে তাহলে গ্র্যাবের পাস্ট ফর্ম গ্র্যাবড হবে এবং এই যে সাবজেক্ট যেটা কন্ট্রাক্ট এটা অবজেক্টে বসবে দি কন্ট্রাক্ট। সো অপশন 2 হবে রাইট আনসার। দি বিগেস্ট টেলিকম কোম্পানি ইন ইন্ডিয়া grabbed the contract, অর্থাৎ তারা কন্ট্রাক্টটা কি করলো, হাতিয়ে নিল। Question number 10. By whom was grammar taught to you? এটা প্রশ্ন করা হয়েছে। দেখো প্রশ্ন করলে তোমাকে প্রশ্নতেই উত্তর দিতে হবে, ঠিক আছে। এবার এখানে দেখো বলছে ইউ ওয়্যার টট গ্রামার বাই হুম, এরকম ভাবে প্রশ্ন হয় না, তাই অপশন 1 বাদ চলে গেল। অপশন 3 তে বলছে হু হ্যাড টট ইউ, হ্যাড টট মানে পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু এখানে ওয়াজ ছিল, তাহলে এখানে সিম্পল পাস্ট টেন্সে হবে, পাস্ট পারফেক্ট টেন্সে উত্তর হবে না, তাই অপশন 3 টাও ভুল হলো। এবার দেখো বাই হুম এটার বদলে আমরা হু বসাই এবং ওয়াজ টট তার মানে এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে সাবজেক্টের পরে সিম্পল পাস্ট টেন্স বসাতে হবে V2 লাইক টট, তাহলে টিচের থার্ড ফর্ম টট, সো হু টট তারপরে অবজেক্ট আসছে ইউ, ওকে, হু টট ইউ তারপরে আসছে গ্রামার, সো হু টট ইউ গ্রামার। এক্ষেত্রে দেখো হুটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে, মানে বাই হুমের বদলে হু বসে এবং যেহেতু এখানে ওয়াজ টট আছে সিম্পল পাস্ট টেন্স আছে তাই এখানে কিন্তু আমরা অবশ্যই সিম্পল পাস্ট টেন্স লিখলাম, হু টট তারপরে অবজেক্ট বসলো ইউ তারপরে গ্রামার। সো অপশন 2 হবে রাইট আনসার। অপশন 4 যেটা আছে ডিড হি টিচ ইউ গ্রামার, এক্ষেত্রে হি কোনো সাবজেক্ট ছিল না, ঠিক আছে প্রশ্নে, সুতরাং অপশন 4 কিন্তু ভুল হয়ে যাচ্ছে, অপশন 4 ভুল হয়ে যাচ্ছে। এখানে পাস্ট টেন্সে প্রশ্ন করা হয়েছে ঠিকই, কিন্তু এখানে ডিড যেটা রয়েছে হেল্পিং ভার্ব এটা প্রথমে বসছে, কিন্তু এখানে WH কোয়েশ্চেন ছিল, হুম দিয়ে WH কোয়েশ্চেন ছিল, তাহলে এখানে ইয়েস নো কোয়েশ্চেনটা হবে না। সো সঠিক উত্তর হবে অপশন 2 হু টট ইউ গ্রামার। Question number 11. The letter will be delivered by the postman tomorrow. The letter will be delivered by the postman tomorrow. The letter subject will be delivered, এখানেও প্যাসিভ ভয়েস রয়েছে, by the postman অবজেক্ট হচ্ছে the postman, তাহলে অবজেক্টটা সাবজেক্টের ঘরে বসবে the postman। এখানে will be delivered আছে অর্থাৎ মোডাল রয়েছে বা ফিউচার টেন্স বলতে পারো, সেক্ষেত্রে অপশন 1 এ বলছে ডেলিভার্ড পাস্ট টেন্স, এটা ভুল হচ্ছে। অপশন 3 তে বলছে will have delivered, এখানে আমরা দেখতে পাচ্ছি মোডালের সাথে পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়েছে, সেটা কিন্তু এখানে দেওয়া হয়নি। অপশন 4 এ বলছে দ্য পোস্টম্যান উইল বি ডেলিভারিং, এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, এটাও ভুল হচ্ছে কারণ এখানে শুধু সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করা হয়েছিল।
তাহলে সঠিক উত্তর হবে অপশন 2, অর্থাৎ দ্য পোস্টম্যান অবজেক্ট সাবজেক্টের ঘরে বসলো, উইল বি ডেলিভার্ড তাহলে উইল এর বদলে এখানে উইল বসবে এবং তারপরে V1 বসাতে হবে অর্থাৎ ডেলিভার, দ্য পোস্টম্যান উইল ডেলিভার এবং তারপরে সাবজেক্টটা বসছে অবজেক্টিভ হয় দ্য লেটার এবং তারপরে টুমরো, সো দ্য পোস্টম্যান উইল ডেলিভার দ্য লেটার টুমরো, অপশন 2 ইজ দি কারেক্ট আনসার। Question number 12, the shareholders will elect him a director। এখানে সাবজেক্ট দ্য শেয়ারহোল্ডার্স, ভার্ব হেল্পিং ভার্ব উইল এবং মেইন ভার্ব ইলেক্ট, উইল ইলেক্ট, হিমটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটা সাবজেক্টের ঘরে বসবে, অবজেক্টটা সাবজেক্টের ঘরে বসবে তাহলে হি হবে। এখানে দেখো দ্য শেয়ার হোল্ডার্স আছে, এটা ভুল হলো, এখানে দ্য শেয়ার হোল্ডার্স আছে, এটাও ভুল হচ্ছে, তাহলে এখানে হি হবে। এরপরে উইল যেহেতু রয়েছে মোডালের সাথে বি যুক্ত হবে, উইল বি, ইলেক্ট ভার্বের থার্ড ফর্ম বসবে ইলেক্টেড, তাহলে হি উইল বি ইলেক্টেড, ঠিক আছে। তারপরে বলছে অ্যাজ ডিরেক্টর বাই দি শেয়ার হোল্ডার্স, এখানে একটা অপশন আছে আর হি উইল বি ইলেক্টেড আ ডিরেক্টর, এক্ষেত্রে দেখো সঠিক উত্তর হবে অপশন 2, হি উইল বি ইলেক্টেড অ্যাজ ডিরেক্টর বাই দি শেয়ার হোল্ডার্স। তাহলে সঠিক উত্তর হচ্ছে হি উইল বি ইলেক্টেড অ্যাজ ডিরেক্টর বাই দি শেয়ার হোল্ডার্স, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 2। Question number 13, he must deliver pizza। হি সাবজেক্ট, মাস্ট ডেলিভার, মাস্টের পরে V1 বসানো আছে, এটা অ্যাক্টিভে রয়েছে এবং তারপরে অবজেক্ট হচ্ছে পিৎজা, তাহলে পিৎজা দিয়ে শুরু হবে, সাবজেক্টের ঘরে চলে আসবে। অপশন A1 এ বলছে ক্যান বি ডেলিভার্ড, এখানে মাস্ট ছিল মোডাল, ক্যান ছিল না, তাই এটা ভুল হচ্ছে। হ্যাজ টু বি ডেলিভার্ড, এটাও ভুল হচ্ছে, হ্যাভ টু বি ডেলিভার্ড, এটাও ভুল হচ্ছে। সঠিক উত্তর হবে অপশন 2, পিৎজা মাস্টের সাথে মাস্ট বি এবং ডেলিভারের থার্ড ফর্ম ডেলিভার্ড, তারপরে বাই এবং তারপরে হি এর বদলে হিম হবে অবজেক্টিভ ফর্ম, সো অপশন 2 হবে রাইট আনসার, পিৎজা মাস্ট বি ডেলিভার্ড বাই হিম। Question number 14, the letter was being typed by the secretary when the phone rang। এখানে দেখো the letter সাবজেক্টের পরে was, তারপরে being, তারপরে ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তাহলে এটা কিন্তু এটা পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভে রয়েছে, এটা পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েসে রয়েছে, সাবজেক্টের পরে was, তারপরে being, তারপরে V3, তাহলে আমাকে যখন অ্যাক্টিভে নিয়ে যেতে হবে তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সেরই অ্যাক্টিভ ভয়েস আমরা করব। অপশন 1 এ বলছে উইল টাইপ, এটা ফিউচার টেন্স হয়ে গেল, পাস্ট কন্টিনিউয়াস হলো না। অপশন 2 তে বলছে ইজ টাইপিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো, পাস্ট কন্টিনিউয়াস হলো না। অপশন 4 এ বলছে দ্য সেক্রেটারি টাইপস দ্য লেটার, সিম্পল প্রেজেন্ট টেন্স হলো, এটাও সঠিক উত্তর হবে না, তাহলে অবশ্যই সঠিক উত্তর হবে অপশন 3, দ্য সেক্রেটারি। এখানে দ্য সেক্রেটারিটা অবজেক্ট ছিল, সেটা সাবজেক্টের ঘরে বসলো, এখানে ওয়াজ বিং টাইপ অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস ছিল, তাহলে সাবজেক্টের পরে বি ভার্ব ওয়াজ বসলো এবং তারপর টাইপ ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হলো, যেহেতু এটা কন্টিনিউয়াস, সো দ্য সেক্রেটারি ওয়াজ টাইপিং এবং অবজেক্ট সাবজেক্ট ছিল দ্য লেটার, সেটা অবজেক্টে বসলো দ্য লেটার when the phone rang, so option 3 is the right answer, the secretary was typing the letter when the phone rang। Question number 15, the teachers of our school have already taken this training। Subject, the teachers of our school, verb have already taken this training, object this training, তাহলে এক্ষেত্রে আমাকে যদি প্যাসিভে যেতে হয়, এখানে দেখো হ্যাভ টেকেন, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, আমাকে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে যেতে হবে। এখানে বলছে দেখো অপশন 3 তে the training was already taken, was taken মানে সিম্পল পাস্ট টেন্স, এটা ভুল হয়ে গেল, ঠিক আছে, সিম্পল পাস্ট টেন্স ভুল হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো অপশন 4 এ বলছে the training has been taken by the teachers of our school, এখানে অলরেডি কথাটা বাদ দিয়ে দিয়েছে, অলরেডি কথাটা বাদ দিয়ে দিয়েছে, তাই অপশন 4 ভুল হলো। আচ্ছা, অপশন 1 এ বলছে the training, অবজেক্ট ছিল this training, সেটা সাবজেক্টে বসলো this training, এরপরে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, ট্রেনিংটা সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাজ হবে এবং তারপরে অলরেডি বসলো এবং তারপরে বিন বসবে প্যাসিভে, হ্যাজ বিন, এবং তারপরে কি হচ্ছে V3 বসছে টেকেন, তাহলে the training has already been taken, তারপরে কি আছে বাই আসছে, বাই কি হবে সাবজেক্টটা বসবে,
দ্য টিচার্স অফ আ স্কুল, বাই দি টিচার্স অফ আ স্কুল। সো দেখো অপশন 1 কিন্তু সঠিক হচ্ছে। অপশন 2 তে হ্যাজ অলরেডি বিন টেকেন, ঠিক আছে, বাই আওয়ার স্কুল টিচার্স। এখানে তোমার দেওয়া ছিল দ্য টিচার্স অফ আওয়ার স্কুল, এখানে উত্তর লিখছে দ্য দি আওয়ার স্কুল টিচার্স, এটাও কিন্তু ভুল হচ্ছে। এরকম ভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে, এটা ভুল হচ্ছে। তাই সঠিক উত্তর হবে অপশন 1, দি ট্রেনিং হ্যাজ অলরেডি বিন টেকেন বাই দি টিচার্স অফ আ স্কুল। অপশন 1 ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 16, রবি উইল প্লে দ্য ম্যাচ, প্যাসিভে নিয়ে যেতে হবে। রবি সাবজেক্ট, উইল প্লে হচ্ছে ভার্ব পার্ট, দি ম্যাচ হচ্ছে অবজেক্ট। এবার অবজেক্টটা সাবজেক্টের ঘরে বসবে, দি ম্যাচ হবে। এরপর দেখো উইল প্লে ফিউচার টেন্স রয়েছে, কিন্তু এখানে ফিউচার টেন্সের প্যাসিভ ভয়েস করতে হবে, বাট অপশন 1 এ বলছে ইজ প্লেড, সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ, এটা ভুল হচ্ছে। তারপরে বলছে উইল হ্যাভ বিন প্লেড, অর্থাৎ মোডালের সাথে পারফেক্ট টেন্স, এখানে পারফেক্ট টেন্সে কোনো গল্প নেই, তাই অপশন 2টাও ভুল হচ্ছে। অপশন 3 তে বলছে উইল বি প্লেইং, এটা ফিউচার কন্টিনিউয়াস হয়ে গেল, সেটাও ভুল হচ্ছে। তাই সঠিক উত্তর হবে অপশন 4, দ্য ম্যাচ, উইল এর পরে বি বসানো হলো, তারপরে প্লে থার্ড ফর্ম প্লেড, দ্য ম্যাচ উইল বি প্লেড বাই রবি। সো অপশন 4 ইজ দি কারেক্ট আনসার। এখানে মোডাল আছে, মোডালের পরে বি বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে প্যাসিভের ক্ষেত্রে। সো সঠিক উত্তর হবে অপশন 4। Question number 17, the car was repaired by the mechanic. সাবজেক্ট আছে, তারপরে বি ভার্ব আছে, তারপরে V3 রয়েছে, এটা অবশ্যই প্যাসিভ ভয়েসে রয়েছে, সেখান থেকে অ্যাক্টিভে যেতে হবে। তাহলে এক্ষেত্রে অবজেক্ট কোনটা? দি মেকানিক। এখন দেখো অপশন 1 এ বলছে ইজ রিপেয়ারিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের দরকার হচ্ছে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স দরকার, তাহলে এটা ভুল হয়ে গেল। অপশন 2 তে বলছে দ্য মেকানিক রিপেয়ার্স দ্য কার, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, এটাও ভুল হয়ে গেল। অপশন 4 এ বলছে দ্য মেকানিক হ্যাজ রিপেয়ার্ড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাও ভুল হয়ে গেল, কারণ সিম্পল পাস্ট টেন্সে তোমাকে উত্তর লিখতে হবে। তাই সঠিক উত্তর হবে অপশন 4, দ্য মেকানিক। এবং দেখো এখানে যেহেতু ভার্বটা রিপেয়ার, তার পাস্ট ফর্ম বসবে, কারণ সিম্পল পাস্টে সাবজেক্টের পরে V2 বসে ভার্বের, সো রিপেয়ার্ড হলো, দ্য মেকানিক রিপেয়ার্ড, এবং তারপরে সাবজেক্ট বসবে দি কার, দ্য মেকানিক রিপেয়ার্ড দি কার। সো অপশন 4 ইজ দি কারেক্ট আনসার, এখানে সিম্পল পাস্ট টেন্সে আনসার লিখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 18, ইচ ক্যান্ডিডেট ওয়াজ মেকিং টল প্রমিসেস। আচ্ছা, এই টল প্রমিসেস কথার অর্থ কি? বড় বড় কথা বলছিল, ঠিক আছে, বড় বড় সব তারা প্রমিস করছিল। ইচ ক্যান্ডিডেট ওয়াজ মেকিং টল প্রমিসেস। এখন দেখো এখানে সাবজেক্টের পরে ওয়াজ আছে এবং তারপরে V1 এর সাথে আইএনজি যুক্ত আছে, অর্থাৎ এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে, সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াসে অ্যাক্টিভে রয়েছে, সেখান থেকে আমাদেরকে প্যাসিভে যেতে হবে, সেখান থেকে প্যাসিভে যেতে হবে। তাহলে এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে ইচ ক্যান্ডিডেট, ভার্ব হচ্ছে ওয়াজ মেকিং, অবজেক্ট হচ্ছে টল প্রমিসেস, তাহলে টল প্রমিসেসটা সাবজেক্টের ঘরে বসবে, এবং যেহেতু এখানে ওয়াজ আছে অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াসে আছে, তাই দেখো অপশন 1 এ বলছে উইল বি মেড, এখানে মোডালের সাথে প্যাসিভ করা হলো, উইল বি মেড এর কোনো প্রয়োজন ছিল না, তাই অপশন 1 ভুল হলো। অপশন 2 তে বলছে আর বিং মেড, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, সেটাও ভুল হচ্ছে। অপশন 3 তে বলছে টল প্রমিসেস আর মেড, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়েছে, আর মেড, এটাও সঠিক হবে না, কারণ আমার দরকার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে অপশন 4 সঠিক উত্তর হবে টল প্রমিসেস, এবং তারপরে এখানে অবশ্যই আমরা ওয়্যার বসানো হবে, টল প্রমিসেস, তারপরে ওয়্যার বসছে, যেহেতু এটা পাস্ট টেন্সের প্যাসিভ, সাবজেক্টের পরে বি ভার্ব বসবে, প্রমিসেস প্লুরাল, তাই এখানে ওয়্যার বসলো, যেহেতু এটা কন্টিনিউয়াস তাই বিইং বসছে, বি ভার্বের সাথে আইএনজি বিইং, এবং তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম, মেক ভার্বের থার্ড ফর্ম মেড। সো টল প্রমিসেস ওয়্যার বিইং মেড বাই ইচ ক্যান্ডিডেট, সঠিক উত্তর হচ্ছে অপশন 4, এটা পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস হলো, সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার, তারপরে বিইং, তারপরে V3। কোয়েশ্চেন নাম্বার 19, আই উইল নেভার ওভারলুক দিস ক্রিয়েটিভিটি, এই সৃজনশীলতা আমি কখনোই ওভারলুক করব না, এড়িয়ে যাব না। তাহলে সাবজেক্ট আই, ভার্ব পার্ট হচ্ছে উইল নেভার ওভারলুক, এবং অবজেক্ট হচ্ছে দিস ক্রিয়েটিভিটি। তাহলে অবজেক্ট দিস ক্রিয়েটিভিটি সাবজেক্টের ঘরে চলে আসবে দিস ক্রিয়েটিভিটি,
এবং এখানে যেহেতু উইল বসানো আছে, আমরা জানি উইলের পরে বি বসবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, ঠিক আছে? তাহলে এখানে উইলের পরে বি এবং ভার্বের থার্ড ফর্ম ওভারলুকড বসানো হয়েছে, তারপরে বাই, তারপরে এখানে মি লেখা আছে। তাহলে দেখো এখানে আই এর বদলে মি হয়েছে। সো বলছে দিস ক্রিয়েটিভিটি, এখানে যেহেতু উইল ছিল তাহলে উইল বি হবে, ওভারলুকের পরে ওভারলুকড হবে, কিন্তু এখানে নেভারটা বাদ যাচ্ছে, তাই অপশন 2টা ভুল হচ্ছে। অপশন 3তে বলছে উইল বিইং ওভারলুকড, এরকম কোনো টেন্স হয় না। উইল নট নেভার বি ওভারলুকড, একে তো নট আবার নেভার, এটাও সঠিক হচ্ছে না। রাইট আনসার হবে অপশন 1, দিস ক্রিয়েটিভিটি উইল নেভার বি ওভারলুকড বাই মি। এখানে উইলের পরে উইল বি বসছে এবং ওভারলুকের থার্ড ফর্ম ওভারলুক বসছে, যেহেতু এটা নেভার আছে তাই নেভারটা আগে বসিয়ে দেওয়া হলো, দিস ক্রিয়েটিভিটি উইল নেভার বি ওভারলুকড বাই মি। So option 1 is the correct answer. Question number 20. Who invited you to this party? Who invited you to this party? Who দিয়ে প্রশ্ন করলে বেশিরভাগ ক্ষেত্রে হুটা সাবজেক্ট পরিণত হয়, তো এখানে হুটা সাবজেক্ট হচ্ছে। কে ইনভাইট করেছে, তারপরে ভার্ব আছে, তাহলে হুটা ডেফিনেটলি সাবজেক্ট হতে হবে। এখানে ভি টু বসানো আছে অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স হয়েছে, ইউটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা যখন এটাকে প্যাসিভ ভয়েসে করব তাহলে এটা সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে, সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে। সেক্ষেত্রে ইউটা হয়ে যাচ্ছে বাই হুম, এবং যেহেতু সিম্পল পাস্ট টেন্স তাহলে আমরা কি করব, আমরা WH শব্দের পরে হেল্পিং ভার্ব বসাবো। এখানে ইউ আর ইনভাইট তো হবে না, এখানে আর ইউ ইনভাইটেড হবে না, কারণ প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্স হয়ে যাচ্ছে, এখানে সিম্পল পাস্ট টেন্স লিখতে হবে। অপশন 3তে বলছে বাই হুম ইউ ওয়্যার ইনভাইটেড। দেখো WH শব্দের পরে হেল্পিং ভার্ব লিখতে হবে, তারপর সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। তাহলে সেক্ষেত্রে বাই হুমের পরে ইউটা কিন্তু আসবে না, এখানে হেল্পিং ভার্ব ওয়্যার আসা উচিত ছিল। বাই হুম ওয়্যার, তারপরে ইউ, তারপরে ভার্বের থার্ড ফর্ম ইনভাইটেড টু দিস পার্টি। তাহলে হু ইনভাইটেড ইউ টু দিস পার্টি, যদি এটাকে আমরা সোজাভাবে সাজাই স্টেপ জাম্প না করে, তাহলে ইউ হবে প্রথমে, তারপরে কি হবে, যেহেতু এটা প্যাসিভে হচ্ছে ইউ ওয়্যার, তারপরে কি হবে ইনভাইটেড থার্ড ফর্ম ইনভাইটেড, ইউ ওয়্যার ইনভাইটেড বাই, হুটা হয়ে যাচ্ছিল হুম। সো ব্যাপারটা কি হলো, WH প্রশ্ন করার সময় WH শব্দটা আগে আসলো, বাই হুম, তারপরে হেল্পিং ভার্ব ওয়্যার আসলো, তারপরে ইউ আসলো, তারপরে ইনভাইটেড থার্ড ভার্ব ইনভাইটেড আসলো। সো অপশন 4 হবে রাইট আনসার, বাই হুম ওয়্যার ইউ ইনভাইটেড টু দিস পার্টি। কোয়েশ্চেন নাম্বার 21. সোনাম ডাজ নট লাইক বানানাস। এটা নেগেটিভ সেন্টেন্স আছে, ডাজ আছে, মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সে এটা নেগেটিভ সেন্টেন্স করতে হবে, ঠিক আছে? তাহলে সোনাম ডাজ নট লাইক বানানাস, তাহলে বানানাস দিয়ে শুরু করতে হবে, অবজেক্টটা সাবজেক্টে হবে। দেখো এখানে বলছে বানানা ইজ নট, বানানা কিন্তু নেই, এখানে বানানাস আছে, প্লুরাল আছে, এখানে সিঙ্গুলার করা হয়েছে, তো অপশন 4 প্রথমে বাদ হয়ে গেল। অপশন 2 তে বলছে বানানাস হ্যাভ নট বিন লাইক, এখানে প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভ হয়েছে, টেন্সে ভুল হচ্ছে কারণ আমাদের সিম্পল প্রেজেন্ট দরকার। অপশন 1 এ বলছে হ্যাড নট বিন লাইকড, হ্যাড বিন লাইক, তারপরে এটা পাস্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস হচ্ছে, এটাও ভুল হচ্ছে। সঠিক উত্তর হবে অপশন 3 বানানাস, এবং যেহেতু এটা বানানাস প্লুরাল সিম্পল প্রেজেন্ট টেন্সে হচ্ছে তাই এখানে আর বসানো হলো, এবং তারপরে এখানে নট বসানো হলো, তারপরে এখানে লাইক এর থার্ড ফর্ম লাইকড বসানো হলো। সো বানানাস আর নট লাইকড, তারপরে বাই, এবং তারপরে সাবজেক্টের সোনাম, সেটা অবজেক্টের ঘরে বসলো। সো বানানাস আর নট লাইকড বাই সোনাম, সোনামের দ্বারা কলাগুলোকে পছন্দ করা হয় না। সো বানানাস আর নট লাইকড বাই সোনাম, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হলো। Question number 22. Someone has taken my secret diary. Someone subject has taken the verb part. My secret diary, এটা হচ্ছে অবজেক্টে রয়েছে, এটা হচ্ছে অবজেক্টে রয়েছে। তাহলে অবজেক্টটা সাবজেক্টের ঘরে আসবে, এবং এটা হ্যাজ টেকেন মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে। তাহলে প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা মেনটেন করতে হবে। এখানে মাই সিক্রেট ডায়েরি সাবজেক্টে বসছে, তারপরে দেখো বলছে হ্যাজ টু বি টেকেন, টু বি টেকেন মানে কি, এটা ইনফিনিটিভ, টু টেক থাকলে টু বি টেকেন হতো, কিন্তু এখানে তো ইনফিনিটিভ কোথাও নেই, এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, তাই অপশন 1 ভুল হয়ে গেল। অপশন 2 তে বলছে হ্যাড বিন টেকেন, হ্যাড মানে হচ্ছে পাস্ট পারফেক্ট, এটাও কিন্তু ভুল হয়ে গেল। অপশন 3 তে বলছে উইল হ্যাভ বিন টেকেন, অর্থাৎ এটা ফিউচারের সাথে এটা পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে, ফিউচার পারফেক্ট এখানে দেয়নি, এটাও ভুল হচ্ছে। সঠিক উত্তর হবে অপশন 4, তাহলে মাই সিক্রেট ডায়েরি সাবজেক্ট বসলো,
তারপরে হ্যাজ, যেটা সিঙ্গুলার তাহলে হ্যাজ বসবে, তারপরে বিন বসবে, তারপর টেক ভার্বের থার্ড ফর্ম টেকেন বসবে, বাই সামওয়ান। সো অপশন 4 ইজ দি রাইট আনসার। মাই সিক্রেট ডায়েরি হ্যাজ বিন টেকেন বাই সামওয়ান। Question number 23. The drug peddler was arrested by the narcotics team. Drug peddler এটা subject, was arrested verb part, the narcotics team object. এখানে was arrested মানে এটা simple past tense রয়েছে, এটা সিম্পল পাস্ট টেন্স রয়েছে। এবার এটাকে আমায় কি করতে হবে, অ্যাক্টিভে নিয়ে যাওয়ার সময় সিম্পল পাস্টেই লিখতে হবে। অপশন 1 এ বলছে নারকোটিক্স টিম অ্যারেস্ট, এটা দেখো সিম্পল প্রেজেন্ট আছে, সেখানেও ভুল আছে যদিও, সো অপশন 1 টা হবে না। অপশন 2 তে বলছে হ্যাজ অ্যারেস্টেড, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, এটাও ভুল হচ্ছে। অপশন 3 তে বলছে নারকোটিক্স টিম ওয়াজ অ্যারেস্টেড, এটা দেখো প্যাসিভ হয়ে গেছে, নারকোটিক্স টিমটাকে অ্যারেস্ট করা হয়েছিল ড্রাগ পেডলারের দ্বারা, এটা পুরো উল্টো হলো এবং এটা প্যাসিভে রয়েছে, এটা অ্যাক্টিভে হয়নি, তাই সঠিক উত্তর হলো না। সঠিক উত্তর হবে অপশন 4। তাহলে এখানে অবজেক্ট দ্য নারকোটিক্স টিম সাবজেক্টে বসেছে। এরপরে যেহেতু বললাম পাস্ট টেন্স, তাই অ্যারেস্টেড পাস্ট ফর্ম অ্যারেস্টেড হলো, তারপরে অবজেক্ট বসছে দ্য ড্রাগ পেডলার। সো অপশন 4 ইজ দি রাইট আনসার। দি নারকোটিক্স টিম arrested the drug peddler. Question number 24. Scientists were conducting experiments on the newly discovered species. Scientist subject, verb part were conducting, object experiments. এক্ষেত্রে দেখো were conducting মানে past continuous tense রয়েছে, past continuous tense রয়েছে, তাহলে আমরা যখন প্যাসিভে যাব তখন আমরা পাস্ট কন্টিনিউয়াসেরই প্যাসিভটা করব। তাহলে সেক্ষেত্রে এক্সপেরিমেন্ট যেটা রয়েছে অবজেক্ট দিয়ে শুরু করতে হবে। এখন দেখো অপশন 1 এ বলছে দ্য নিউলি ডিসকভার্ড স্পিসিস হ্যাজ বিন কন্ডাক্টিং এক্সপেরিমেন্টস, এটা কিন্তু ভুলভাবে এখানে অবজেক্টটা লেখা হয়েছে এবং তারপরে হ্যাজ বিন কন্ডাক্টিং, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, এটা কখনোই প্যাসিভ ভয়েস হয়নি, এটা ভুল হয়েছে। এরপরে দেখো অপশন 3 তে বলছে দ্য নিউলি ডিসকভার্ড স্পিসিস হ্যাজ বিন এক্সপেরিমেন্টেড, এটাও প্রেজেন্ট পারফেক্ট, এটা ভুল হচ্ছে। এক্সপেরিমেন্টস অন দি নিউলি ডিসকভার্ড স্পিসিস হ্যাড বিন কন্ডাক্টেড, এটা পাস্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস, এটাও ভুল হচ্ছে কারণ এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে এক্সপেরিমেন্টস অবজেক্টে বসছে, তারপরে এটা কি হচ্ছে, এটা যেহেতু পাস্ট টেন্স তাই বি ভার্বটা ওয়্যার বসলো, এক্সপেরিমেন্টস প্লুরাল তাই ওয়্যার বসলো, তারপরে যেহেতু কন্টিনিউয়াস তাই বিইং বসলো, এবং তারপর কন্ডাক্টেড থার্ড ফর্ম কন্ডাক্টেড বসলো অন দি নিউলি ডিসকভার্ড স্পিসিস বাই সায়েন্টিস্ট। সো অপশন 2 হবে রাইট আনসার। এক্সপেরিমেন্টস ওয়্যার বিইং কন্ডাক্টেড অন দি নিউলি ডিসকভার্ড স্পিসিস বাই সায়েন্টিস্ট। সো অপশন 2 হবে রাইট আনসার। ফার্স্টে তোমরা অবশ্যই টেন্সটাকে আইডেন্টিফাই করবে এবং সেই টেন্সটা মেনটেন হচ্ছে কিনা সেটা দেখবে, তাহলে দেখবে খুব সহজভাবেই অন্যান্য অপশনগুলো এলিমিনেট করতে পারছো। এবং আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, মার্থা মেড প্যানকেকস ইয়েস্টারডে। মার্থা সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, প্যানকেকস হচ্ছে অবজেক্ট, এবং এটা ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট টেন্সে আছে, অর্থাৎ সিম্পল পাস্টে রয়েছে, তাহলে প্যাসিভ ভয়েসটাও সিম্পল পাস্টে হবে। অপশন 1 এ বলছে হ্যাড বিন মেড, হ্যাড বিন মানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স প্যাসিভ, এটা সঠিক হবে না। অপশন 4 এ বলছে প্যানকেকস ওয়াজ মেড, প্যানকেকস প্লুরাল, তাহলে এখানে ওয়াজ হবে না, ঠিক আছে, এবং ওয়াজ মেড এটা সঠিক হলো না তাহলে। অপশন 3 তে বলছে প্যানকেকস ওয়্যার বিইং মেড, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এটা সিম্পল পাস্টে রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস হবে না, তাই অপশন 3 টাও ভুল হলো। সঠিক উত্তর হবে অপশন 2, প্যানকেকস অবজেক্টের ঘরে বসেছে, তারপরে যেহেতু এটা প্যানকেকসটা প্লুরাল তাই সিম্পল পাস্টে এটার যে ভি ভার্ব সেটা ওয়্যার বসবে, মেকের থার্ড ফর্ম মেড, তাহলে প্যানকেকস ওয়্যার মেড বাই মার্থা ইয়েস্টারডে। সো অপশন 2 ইজ দি কারেক্ট আনসার। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে আউট অফ 25 তোমরা কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।